এখানকার অন্য ধর্মের মানুষেরা তারা আমাদের ধর্মগ্রন্থ কিন্তু পড়ে না। তারা কি কোরআন পড়ে? তারা কি আমাদের হাদিস পড়ে? এখানকার অন্য ধর্মের মানুষরা কোরআন বা হাদিস না পড়লেও তারা কিন্তু আপনাকে আমাকে রিড করে। তারা ইসলামকে জাজ করে কোরআন হাদিসে কি আছে তা দিয়ে নয়, তারা ইসলামকে জাজ করে আপনি আমি কি করছি সেটা দিয়ে। সো আমরা যদি এমন কিছু করি যেটা ইসলাম সম্পর্কে তাকে নেগেটিভ ধারণা দেয়, তাহলে মনে রাখবেন জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছুর প্রয়োজন নেই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা বলেন তুমি স্বদেশ থেকে হাজারো কিলোমিটার দূরে এমন একটি জায়গায় এসেছো যেখানকার মানুষ ইসলাম সম্পর্কে জানতো না, কিন্তু তোমার একটি ভুল পদক্ষেপের কারণে, তোমার একটি ভুল আচরণের কারণে, তোমার একটি ভুল কাজের কারণে তারা ইসলাম সম্পর্কে যে নেগেটিভ ধারণা নিল, ইসলামকে যে আসামির কাঠগড়ায় দাঁড় করালো, মুসলিম জাতির প্রতি যে একটা ভুল ধারণা নিল, এবং তুমি একা গোটা মুসলিম জাতির গায়ে যে কলঙ্ক লাগালে তোমার একটি ভুল কাজের জন্য, ভুল পদক্ষেপের জন্য, তাহলে সেক্ষেত্রে এই একটি অপরাধের দায় আমরা নিতে পারবো না, আল্লাহর কাছে কোনো জবাবদিহি করার সুযোগ থাকবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে আমরা যখন অবস্থান করি সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতা যে পরিমাণ থাকা উচিত, আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে আমরা দূর দেশে আসার পর, প্রিয় মাতৃভূমি থেকে অনেক দূরে আসার পর, দূর দেশে আসার পর আমাদের দায়িত্বশীলতাটা আরো অনেক বেশি বাড়া দরকার, অনেক বৃদ্ধি হওয়া দরকার। কারণ এখানে আমাকে কিন্তু দেখা হবে গোটা বাংলাদেশের মানচিত্র আমার বডিতে মানুষ খুঁজবে। অন্য দেশিরা আপনার বডিতে, আপনার চেহারা, আপনার কাজে কর্মে গোটা বাংলাদেশকে সে খোঁজার চেষ্টা করবে যে বাংলাদেশ এরকম। ঠিক একইভাবে আপনার মধ্যে গোটা ইসলামকে সেই পড়ার চেষ্টা করবে, রিড করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। সো এখানে আমাদের দায়িত্বশীলতা অনেক বেশি থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি শুধু এই কাজটি যদি আমরা সঠিকভাবে করতে পারি, যে কোনোভাবে এখানে অন্য ধর্মাবলম্বী যারা অবস্থান করছে, অন্য দেশি যারা অবস্থান করছে, তারা যেন অন্তত আমার কোনো আচরণ দ্বারা, আমার কোনো কাজ, আমার কোনো অ্যাটিটিউড দ্বারা তারা যেন ইসলাম সম্পর্কে ভুল ধারণা না নেয়। প্রিয় ভাইরা আমার, এই জায়গা থেকে আপনি কোনো অন্যায়, এখানকার যে প্রচলিত আইন বা বিশেষ করে তাদের যে শৃঙ্খলা, ডিসিপ্লিনের যে বিষয়গুলো আছে, এগুলো মেনটেন করার ক্ষেত্রে আপনাকে অন্য অনেকের চাইতে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আপনি কোনো পাবলিক টয়লেটে কোনো বেশি আপনাকে ওযু করতে হলো, ওযু করার সময় আপনাকে মুসলমান হিসাবে পাও ধুইতে হয়। পাও ধুতে করতে গিয়ে আপনি যদি বেশিনি পা তুলে ওযু করেন, আশেপাশে মানুষ যেটা দেখতে অভ্যস্ত নয় তারা হয়তো খারাপ ধারণা করবে। অথবা আপনি পা ধুয়েছেন, ধোয়ার পর বা ওযু করতে গিয়ে আপনার আশেপাশে পানি পড়েছে, পা তো আপনাকে ধুইতেই হবে। মোজার উপরে মাসে করার যে বিধিবিধান সেটার আওতায় যদি না পড়ে তাহলে পা তো আপনাকে ধুইতেই হবে। কিন্তু আপনার পা ধোয়ার জন্য এমন পলিসি বের করতে হবে যে দৃষ্টিকটু না হয় এবং ইসলাম বা মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা জন্ম না নেয়। এবং একই সময় ওযু করার ফলে নিচে যদি পানি পড়ে থাকে, আমি চেষ্টা করি যেখানেই যাই সে পানিগুলো নিজ দায়িত্বে টিস্যু নিয়ে সুন্দর করে পরিষ্কার করে আগের চাইতে আরও পরিচ্ছন্ন করে রাখা, যাতে করে কোনো মুসলিম কোথাও কোনো ওযুখানায় গিয়েছেন, এই কারণে অন্য ধর্মাবলম্বী যেন বিরক্ত না হয়, সেখানকার ক্লিনার যেন বিরক্ত না হয় যে একজন মুসলমান আসছে সে এখন এটাকে ময়লা করে যাবে। না, আমি আমার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।